সেই লাগছে, সেই অ্যাটিটিউড। অ্যাটিটিউড ভাই। আমির ভাই সামনে রিয়া কিন্তু গাড়ি নিয়ে চলে যাইতেছে, ভাগতেছে এইটা। পিছে আমির ভাই। ওয়ালাইকুম আমির ভাই, আমি আপনার গিল্ডে নতুন ঢুকছি। ওয়ালাইকুম আসসালাম। নামও চেঞ্জ করছো, গুড, ভেরি গুড। রিয়া নাম, রাইট? জি ভাইয়া, রিয়া। আচ্ছা রিয়া, তোমার কি বড় বন্ধন আছে? আপনি এইটা কি জিগাইতেছেন? আপনি আমারে জিগাইবেন আমি থাকি কোথায়, আমি কিসে পড়ি, আমার বয়ফ্রেন্ড কয়টা, এইগুলা জিগাবেন। তোমার বয়ফ্রেন্ড আছে? আরে আমার বয়ফ্রেন্ড আছে মানে কি, আমার 3টা বয়ফ্রেন্ড। হোক, তোমার 3টা বয়ফ্রেন্ড মানে? তোমার বয়স শুনে মনে হইতেছে তোমার বয়স শুক্র 8 দিন। আমি এখনো সিঙ্গেল, তোমার 3টা বয়ফ্রেন্ড হয় কেমনে? আপনি কোন যুগে পড়ে আছেন? এখনকার জেনারেশনের পোলাপান তো প্রাইমারি থেকে প্রেম শুরু করে দেয়, আর আপনি এখনো সিঙ্গেল। আচ্ছা আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমার 4র্থ নাম্বার বয়ফ্রেন্ড হইতে পারেন। হ্যাঁ, 4র্থ নাম্বার বয়ফ্রেন্ড হবো মানে? তোমার বয়স শুনে তো মনে হইতেছে তুমি একটা পিচ্চি। আমি পিচ্চি না, আমার সবকিছুই বড়, শুধু কণ্ঠটা একটু ছোট। মানে বোঝেননি তাই তো? মানে আমার কণ্ঠটা পিচ্চিদের মতো ঠিকই, কিন্তু আমি কিন্তু পিচ্চি না, আমি কিন্তু ক্লাস 10-এ পড়ি। তুমি ক্লাস 10-এ পড়ো? তোমার বয়সের সঙ্গে ক্লাসে কি যায়? মানে কেমনে কি, মানে পিচ্চি, একদম পিচ্চিদের মতো বয়স। হ্যাঁ সবাই বলে আমার কণ্ঠটা একটু পিচ্চিদের মতো, কিন্তু আমি কিন্তু পিচ্চি না। আচ্ছা বাই দা ওয়ে, আমার একটা প্রশ্ন ছিল, আমরা এই যে নাম চেঞ্জ করছি, নামের আগে এই যে এ ভি দিয়েছি, এটার মানে কি, এটার মিনিং কি? কেউ যদি জিগায় নামের আগে এ ভি দিছো কেন, তখন আমি কি বলবো? এ ভির মিনিংটা হলো আবির ভাই। তুমি আবির ভাই গিল্ডের মেম্বার, এটার জন্য এই নামটা দেওয়া, যাতে করে সবাই বুঝতে পারে যে এটা আবির ভাই গিল্ডের মেম্বার। ও আচ্ছা বুঝছি। আবির ভাই নামটা কিন্তু সুন্দর আছে, বলতে হচ্ছে। আচ্ছা আপনি আমার বিয়ারে একটু গ্র্যান্ড মাস্টার উঠাই দিবেন? কিসে উঠাই দিব? শোনেন নাই, গ্র্যান্ড মাস্টারে। গ্র্যান্ড মাস্টারে তো আমার আব্বাও কোনোদিন ওঠে নাই। আমার আব্বা উঠবো কেমনে? আমার আব্বা তো গেমই খেলে না। কি রে, কিছু কর না কেন লেগা, আমার গ্র্যান্ড মাস্টারে উঠাই দিবেন? আরে দিমু না, কি হইছে? আমি তো প্রতি সিজনে এমনিতেই গ্র্যান্ড মাস্টার ডান দেই। তোমারও এই সিজনে আমি গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে দিব। এমনিতেই আমি প্রতিবারই গ্র্যান্ড মাস্টার ডান দিই। প্রতিবারই গ্র্যান্ড মাস্টার ডান দেন, তাহলে এখন হিরোই কি অনিস্টার কেন? এইটাই আমার 2 সপ্তাহ লাগছে উঠতে। কি ইস, মুখ ফসকে কি বেরোয় গেল। আরে মানে 2 সপ্তাহ লাগছে আমার, মানে আমি ওইভাবে তো খেলি নাই গেম, এর লাগে আমার একটু টাইম লাগছে। সমস্যা নেই, এখন থেকে রেগুলার মানে কন্টিনিউ গেম খেললে এমনিতেই আমরা গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে দিব। আর গ্র্যান্ড মাস্টার উঠতে গেলে কি করতে হইব জানো? গ্র্যান্ড মাস্টার উঠতে হলে ফার্স্ট অফ অল আমি যেভাবে বলবো সেভাবেই তোমার চলতে হইব। আচ্ছা ঠিক আছে, এখন স্টার্ট দেন, গ্র্যান্ড মাস্টার উঠতে হবে। আরে আপনি এই জায়গার মধ্যে নামাইতেছেন কি লাগা? এখানে তো সব এনিমি নামে, এখানে নামলে তো আমরা মরে যাবো, আর আমরা মরে গেলে তো আমরা গ্র্যান্ড মাস্টার উঠতে পারবো না। এই জায়গার মধ্যে নামাবো না তো কোন জায়গার মধ্যে নামাবো? কেনেন পানির ভিতরে নামাইবেন? হ্যাঁ, পানির মধ্যে নামাবো কি এর লাগা? বুঝেন নাই তাই তো? পানির ভিতরে নামলো, এখানে তো কেউ নামেই না, এখানে ইজিলি পুশ দিতে পারবো, আমাদের আর কেউ মারতেই পারবো না। পানির ভিতরে নেমে কি এখন আর বুঝটাও যুগ আছে? এটা হচ্ছে 2024 সাল। 24 সাল হয়েছে তো কি হয়েছে, কেন 24 সালে এসে কি পানির ভিতরে নেমে পুশ দেওয়া যায় না? দেখ তো, আমি কি ওইটা বুঝাইতে চাইলাম? এর লাগেই বলছি যে গ্র্যান্ড মাস্টার উঠতে হলে কথা শুনতে হয়। কি কথা শুনতে হয়? কি কথা শুনতে হয়? বেশি কথা শুনতে হয়। তাহলে বেশি বেশি করে কথা কন, আমার বেশি বেশি কথা শুনতে ভালো লাগে। দেখ তো কেমন লাগে, আমি কি ওইটা বুঝাইতে চাইলাম? মানে বেশি বোঝে। এইটা বুঝাইতে চান নাই, তাহলে কি বুঝাইতে চাইছেন? কি বুঝাতে চাইছি মানে, ধরো আমি ডাউন হয়ে গেলাম, তখন আমি মনে করো তোমার রাগের মুডে বললাম যাও গিয়া রিভাইভ দাও, দ্রুত গিয়া রিভাইভ দাও। দেখা যাচ্ছে তোমার 2-1টা গালিও দিতে পারি, তুমি রিভাইভ দিচ্ছ না, তোমার 2-3টা গালিও দিতে পারি। এটাই হচ্ছে বেশি কথা। ও এইটা বেশি কথা? তাহলে আমি তো মরে গেছি, তাহলে আমি তোমার কয়েকটা বেশি কথা বলি, কয়েকটা গালি দেই। তুমি আমারে গালি দিবা? দিমু তো, রিভাইভ দিচ্ছেন না তো গালি দেব না? তুমি একটা মেয়ে, তুমি গালি দিবে কেমনে? তুমি গালি জানো? জানি না মানে, সব আগে রিভাইভ দে। গালি দিলা তুমি? আমার কাছে 300 টোকেন আছে, আর 100 টোকেন হলে আমি তোমার রিভাইভ দিয়ে দিব। সামনে 200 টোকেন আছে, ওই 200 টোকেন নিয়ে আমাকে রিভাইভ দাও। আচ্ছা খারাপ, এখানে একটা ইউএমপি আছে, ইউএমপিটা নিয়ে আর এখান থেকে 200 টোকেনটা নিয়ে তোমার আমি রিভাইভ দিয়ে দিতেছি। দ্রুত যাও আমাকে রিভাইভ দাও, আমি কিল পাই নাই। আচ্ছা ওয়েট, আমি এই এনিমি উকামে আছে দুইটা ম্যান, এই সাইডে একটু ঘুরে যাইতে হইব। আরে
ঘুইরা যাও ঘুইরা যে আমাকে রিভাইভ দাও আগে। আচ্ছা আচ্ছা ওয়েট দিতাছি, দুইটা ম্যান আছে বুঝতেছো, এই সাইডেও ম্যান থাকতে পারে, এই সাইডেও ম্যান থাকতে পারে, ওই সাইডেও ম্যান থাকতে পারে। এখন আমার একটু দেখে খেলতে হবে কোন সাইডে ম্যান আছে। আমি এই তো এই সাইডে বের হয়েছে, এই সাইডে দেখছি আরে বাড়া দুই সাইডে দুইজনে মায়েরা দিল। তো গাইস চলে আসলাম আমার একটা র্যাঙ্ক ম্যাচে এন্ড আমরা দিব এবার গ্র্যান্ড মাস্টার পুশ এন্ড আমার সঙ্গে রয়েছে কিন্তু রিয়া কিন্তু খুব এক্সাইটেড ছিল ম্যাচ শুরুতেই। এক্সাইটেড ছিলাম না বাল ছিলাম, আপনি তো জোর করে নিয়ে আসলেন গেম প্লে করতে। আচ্ছা রিয়া দেখো এই ম্যাচটাই দেখো, এই ম্যাচে একদম আমরা মনে করো পেকের রাশ করব, পেকের মধ্যে মনে করো যে এনিমিটা থাকবো সবগুলোর একদম মনে করো মায়েরা তামা করে ফেলবো। আগের ম্যাচে কি করলেন? আগের ম্যাচে আপনি আমার 36 মাইনাস খাওয়াইলেন। এই 36 প্লাস উঠাইছে আমি কত কষ্টে পানির মধ্যে শুয়ে পুশ দিয়ে, আর আপনি এক ম্যাচে আমার 36 মাইনাস খাওয়াই দিলেন। আরে এক ম্যাচে 36 মাইনাস হয়েছে তো কি হয়েছে, এই ম্যাচে তোমার মনে করো 60 থেকে 70 প্লাস আসবো। তুমি দেখো খালি এই ম্যাচে মনে করো একদম আমরা পিকের মধ্যে এমন কোনো এনিমি থাকবো না যে তোমার একটা টাচ করে দেখাইবো, কারণ তুমি কার সঙ্গে খেলতে আসছো? আবির ভাইয়ের সঙ্গে খেলতে আসছো, সো তোমার কোনো ভয় নাই। হইছে অনেক ফাপড় মারছেন, এখন এগুলা বাদ দিয়ে এনিমি মারেন। আমি কিন্তু আপনার গেম প্লে দেখছি ইউটিউবে, আপনি কিন্তু অতটাও ভালো খেলেন না, মরে যে ভিডিও আপলোড দেন। আরে ওটা তো মনে করো যে আমার রিয়েল গেম প্লে না, বোঝো নাই? ওটা যদি আমার রিয়েল গেম প্লে হতো তাইলে তো মনে করো যে আমি তো বট হইতাম। আর আসলে মূলত কথা হচ্ছে আমি ভিডিও বানাই তো এর লাগে মনে করো যে মইরা যায় এমনি ফানি কন্টেন্ট বানায় ভিডিও আপলোড দেয়। আমার গেম প্লে আসলে এরকম না। তুমি দেখো আমি আজকের ম্যাচটা বুয়া করে দেখাবো তোমার। আচ্ছা আপনি যদি আজকের ম্যাচটা বুয়া করতে পারেন তাহলে আমি মেনে নেবো, আপনি অনেক ভালো প্লেয়ার। আচ্ছা আয়ো বুয়া করে দেখাবো। এই সাইডে একটা ম্যান আছে, দ্রুত আয়ো। এই সাইডে এই দেখো স্কেলার মারছে, এই তো সামনে ড্যামেজ হেড ডাউন আছে। রিয়া ওটার কিল কনফার্ম করো এন্ড ওই সাইডে মনে হয় রিয়া একটা ম্যান ছিল, এখানে স্কেলার মারছিল। আয়ো তো ওয়াল মারা রয়েছে এখানে মনে হয় একটা ম্যান, এখানে তো ম্যান নাই। আবে এই যে মারো রিয়া, এটা মারো। ডাউন এটা ডাউন। ক্লিয়ার করো, এটা ক্লিয়ার দাও। 3টা কিল অলরেডি কনফার্ম হয়ে গেছে। আমি এখনো কিল পাই নাই, আমার দুই একটা কিল করতে দেন। আরে তোমার কিল করা লাগতেছে কি জন্য? আমি থাকতে আমি তো রয়েছি না, তোমার কষ্ট করে কিল করা লাগবে না। এই সাইডে একটা ম্যান রয়েছে। ইস আমি কিল না করলে কি আমার প্লাস দিব? আমি মনে হচ্ছে বুঝি না। আজ আমি এমন একটা ওয়েবসাইট দেখাবো যেখানে তোমরা নিজের টপ আপ নিজেই করতে পারবা। আমি কিন্তু এই ওয়েবসাইট থেকে টপ আপ করে থাকি, তো তোমরাও কিন্তু এখান থেকে 1 সেকেন্ডেই টপ আপ নিতে পারো। এখানে উইকলি 139 টাকা, মান্থলি 695 টাকা এন্ড লেভেল আপ প্লাস 143 টাকা। অন্য ওয়েবসাইটের তুলনায় কিন্তু অনেক কম টাকা কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করা হয়। এখানে তোমরা ইউআইডি এর মাধ্যমে ইউনিভিনের মাধ্যমে টপ আপ নিতে পারতেছো। এখানে উইকলি লাইট এয়ারড্রপ সব ধরনের টপ আপ থাকছে। তো দেরি কিসে, তোমরা যে কোনো এক সাইটে গিয়ে তোমরা সার্চ দিবে noobbazaar.com। এখানে সার্চ দিলে তোমাদের কিন্তু এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো তোমরা এখানে উপরে ডান সাইডে দেখতে পারো লগইন এন্ড রেজিস্টার ক্লিক করবে, দেন এখানে লগইন উইথ গুগল দিয়ে তোমরা এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিবে। তো তোমরা এখানে জিমেলটা সিলেক্ট করে দিলে তোমাদের কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে। তো তোমরা যদি নিজের দিকে একটু স্ক্রল করো তাহলে তোমরা এখান থেকে প্লে স্টোর থেকেও অ্যাপটা নামায় নিতে পারতেছো। সেম ভাবে তোমরা রেজিস্টার করে নিবে। দেন তোমরা এই ওয়েবসাইটে 1 সেকেন্ডে কিভাবে টাকা অ্যাড করবে, 1 সেকেন্ডে কিভাবে টপ আপ নিবে, এখানে উপরে তোমরা এখান থেকে ভিডিও দেখলেই তোমরা বুঝে যাবে যে কিভাবে টাকা অ্যাড করতে হয়, কিভাবে টপ আপ নিতে হয়। তো এক ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিও। এন্ড তোমরা যদি টাকা অ্যাড না করতে পারো অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো দেরি কিসে, সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চলে আসো নুববাজার ওয়েবসাইটে। আচ্ছা সমস্যা নেই, কিল পাইবা, আমার সাথে থাকো। এই দাও সামনে একটা ম্যান হেড খাইছে, 95 একটা হেড ছিল, রাজ দিতে হইব, ড্যামেজ আছে ফুল ড্যামেজ। এই সাইডে গিয়া মনে করো M10 একটা যাত্রা দিব। আরে অল মাইরা দিছে ইয়া। আরে আসো একটু কভার দাও, এই সাইডে এসে সামনে রয়েছে এন্ড বিরলে শেষ মারছেন ওইটারে? আরে মারছি মানে কি, একদম লবিতে পাঠিয়ে দিছি। আজকের পেকেটা আমাদের, পেকের রাজত্ব আমরাই করব। পেকের রাজা হলাম আমরা, পেকের রানী হলে তুমি। রাজা রানী মিলেই আজ পেকটা রাজত্ব করবে। রাজা নাই আপনি মেনে নিলাম, কিন্তু রানীকে? কেন, রাজা যদি আমি হই, তুমি আমার সঙ্গে আছো, তাহলে তুমিই রানী। এ শক্ত তো, তুমি রানী? একটু হেইসা কথা বলছি, দুইটা মিষ্টি কথা বলছি দেখে তুমি ভাবছো আমি তোমার রানী? হ্যাঁ বোকা নাকি? আরে তুমি যেভাবে কথাটা নিয়েছো না, আমি কিন্তু ওইভাবে মোটেও বলি নাই। আমি জাস্ট বলছি আমরা পেকে নামছি, পেকের রাজা হয়ে গেছি আমি, এন্ড তুমি আমার সঙ্গে আছো দেখা তুমি হয়ে গেছো রানী। সো এখানে রিয়েলের রানী বাবা নিজের বোকামি বোকামি ছাড়া আর কিছুই না। ওরে বাবা, সেই অ্যাটিটিউড, কড়া অ্যাটিটিউড, সেই লাগছে, সেই অ্যাটিটিউড ভাই। আমির ভাই
সামনে রিয়া কিন্তু গাড়ি নিয়ে চলে যাইতেছে, ভাগতেছে ওইটা। পিছে একটা ম্যান আছে, পিছে থেকে আমাকে ড্যামেজ দিছে। ওয়েট, এই তো দেখছি সামনে দেখছি, হেড হেড, আরে মারো, ওপি ওপি ওপি, ক্লিয়ার দাও, ক্লিয়ার দে, রিভাইভ দাও রিয়া, রিভাইভ দাও। ডাউন হয়ে গেছেন, দাঁড়া নাইতাছি। দ্রুত আসো, দ্রুত আসো। আরে এনিমি চলে আইছে, খারান খারান, মাইরা ফেলছি। গুড, শাবাশ, রিভাইভ দাও। অস্থির খেলছো, অস্থির হইছে, দুইটারে মাইরে ফেলছো একদম। তুমি তো সেই লেভেলের গেম প্লে করলা। হ, আমি অনেক ভালো খেলি। তোমার মতো প্লেয়ার থাকতে পেকে এসে কি আর কেউ টিকতে পারবে? একদমই টিকতে পারবো না, আমি সব কটার মাইরা দিমু। বাহ, ফার্মে তো ফুলতেছে ভালো, দুইটা এনিমি মাইরা নিজেরে তো মানে কি না জানি ভাবতেছে, আর একটু বেশি বেশি করে পাম দিই। আরে রিয়া, মনে করো কি তুমি মনে করো কি পেকে যতগুলা এনিমি আছে তুমি ইজিলি সবগুলার মারতে পারবা। তুমি তো মনে করো সেই লেভেলের প্রো প্লেয়ার, সেই লেভেলের শক্তিশালী প্লেয়ার, সেই লেভেলের সাহসী, সেই লেভেলের বীর পুরুষ। দূর, কি ভুলভাল বলে ফেললাম। সেই লেভেলের বীর নারী। বীর নারী হয় কখনো শুনছো? বীর পুরুষ হয়। হ্যাঁ তাই তো, কিন্তু তুমি তো পুরুষ না, তুমি তো নারী। তো তোমারে আমি কি বলবো, এই যে এনিমি চলে আসছে, আমাদের রাজত্ব কেউ দখল করতে আসছে, এই রাজত্ব দখল করতে দেওয়া যাইবো না। এই যে শেষ এমটেনের যাত্রা, এন্ড এটা ক্লিয়ার দিতে হইব, এটারে ক্লিয়ার দিয়া ওইটারে মারতে হইব। এইটা আমি এই সাইডে একটু কভারে চলে যাই, কভারে যে এই শেষ আমাদের রাজত্ব কায়া নিতে আসছে, ভাবা যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, যে কথা বলছিলাম, তুমি নারী আমি পুরুষ, তাহলে আমরা তো বীর পুরুষ, তাহলে তোমাদের নারীরা কি হবে? হ্যাঁ, এটা তো ভেবে দেখি নাই। বীর পুরুষ, তোমরা পুরুষ তাই তোমাদের বীর পুরুষ বলে, আর আমরা নারী তাইলে আমরা বীর নারী। হ্যাঁ, এটা ঠিক আছে, আমরা বীর নারী। হ্যাঁ, আমিও তো তাই বলি। এখন আয়ো আমরা এনিমি মারি, এই সাইডটা গিয়ে আমাদের এনিমি খুঁজতে হইব। হ্যাঁ, তুমি বীর পুরুষ, না তুমি বীর নারী, আমি বীর পুরুষ। আমাদের কেউ মারতেই পারবো না, কারণ আমাদের সাহস অনেক। আমাদের ফায়ার করতে আমরা একদম ডাইরেক্ট রাশ দিয়ে দেবো, কারণ আমরা বীর পুরুষ। আমরা বীর পুরুষের মতো যায় রাশ দিব, এই উকাম হয়ে আছে। আমার বীর পুরুষ ভুইয়া নিয়ে দেখাইছে।